আপনাদের মধ্যে যাদের ওভেন নাই অথবা যারা ওভেনে ভালো কেক বানাতে পারেন না তাদের জন্য আজ আমি বানিয়ে দেখাবো প্লেন কেক। বিশেষ করে যারা একবারে নতুন তারা এই রেসিপি দেখে উপকৃত হবে বলে আশা করছি। ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজ আমি শিরিন আপনাদের দেখাবো কিভাবে বার্থডে, অ্যানিভার্সারি বা কোনো ওকেশনের জন্য কেক বাড়িতেই বানাতে পারেন। চলুন দেখা যাক অরেঞ্জ প্লেন কেক তৈরি করতে কী কী উপকরণ লাগছে। ময়দা 1.5 কাপ, চিনি 1.5 কাপ গুঁড়ো করে নিয়েছি, ডিম 3টা, তেল 1 কাপের মতো নিয়েছি, এখান থেকে যা লাগে আমি দিব, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1 টেবিল চামচ, লবণ 1/4 চা চামচ, আর এখানে এসেন্স নিয়েছি অরেঞ্জ। আমি এখন ডিমগুলোকে ভেঙে নেব। এখানে 3টা ডিম দিচ্ছি। আমি এখন বিটার দিয়ে এটাকে বিট করব। এটা আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, একটু সময় বেশি লাগবে। আমার ডিমটা ফাটা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে গুঁড়ো চিনিটা অল্প অল্প করে দিয়ে আবার বিট করব। বিটার ছাড়াও হবে, চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে একটু সময় বেশি লাগে। চিনিটা গুঁড়ো করে নিয়েছি, বিট করতে সময় কম লাগবে আর কেকটা নরম হয় অনেক। চিনিটা একটু গুঁড়ো করে নিলে ভালো হয়। আমি এখানে 1 চামচের মতো অরেঞ্জ এসেন্স দিলাম আর লবণটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার একটু বিট করব। আমার বিট করা হয়ে গেছে। এখন আমি ময়দাটা নিচ্ছি। আমি বেকিং পাউডার দিলাম, দিয়ে আমি এটা একটু চেলে নেব। আমি বেকিং পাউডার আর ময়দাটা আমি চালন দিয়ে চেলে নিয়েছি। এখন আমি এটার মধ্যে তেল দেব যতটুকু আমার লাগে। 1 কাপের মতো তেল আছে এখানে। এটা ঠিক ময়দার ডো যেরকম হবে সেরকম আন্দাজে আমি তেলটা দিব। যে আমার এইটুকু তেল থেকে গেল, 1.5 কাপের মতো তেল লাগলো আমার। এই যে ঠিক এরকম হবে, এই আন্দাজে তেল দিলে ভালো হবে। তেল বেশি হয়ে গেলে কেক আবার ভালো হবে না। সেজন্য এটা আপনাদের সুবিধার জন্য, যারা নতুন তাদের সুবিধার জন্য আমি এটা এইভাবে দেখাচ্ছি। এভাবে কেক সুন্দর হয়। এখন আমি ডোটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, মিশ্রণের মধ্যে, চিনি আর ডিমের মিশ্রণ। আমার কেকের ডোটা নাড়া হয়েছে। এখন আমি দুধটাকে আমি পানি দিয়ে একটু গুলাই নিয়েছি, দুধটাকে আমি এখন দিব। দুধটাকে দিয়ে আমি আস্তে আস্তে একটু নাড়ব। আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও নাড়তে পারেন, কোনো সমস্যা না। আমি এখন এটা কেকের পাত্রে ঢেলে দেব। আমি এখন কেকের পাত্র, এরকম একটা কেকের পাত্র নিয়েছি। এর মধ্যে তেল দিয়ে আমি এটা কাগজ, গ্রিজ পেপার অথবা যে কোনো সাদা খাতার কাগজও দেওয়া যায়। আমি এখানে গ্রিজ পেপার নিয়েছি আর একটু তেল লাগাই নিলাম পাত্রে।
এই ধরনের পাত্র ব্যবহার করা যায়, অসুবিধা নাই। আপনার ইচ্ছা হলে এরকমও করবেন। আর এটা জন্মদিন কিংবা কোনো অনুষ্ঠানের জন্য যে কোনো সাইজের পাত্রে আপনারা করতে পারেন, যে কোনো ডিজাইনের পাত্রে। এখন আমি এর মধ্যে আমি ডোটা কেকের ঢেলে দেব। এখন আমি একটু ঝাঁকিয়ে নেব এরকম করে, তাহলে উপরে যেগুলো বাবল হবে সেগুলো সব আর হবে না। আমি এখানে ননস্টিক প্যানে আমি কেকটা বানাবো। আর আমি এগুলো তো সবাই হাঁড়ি রাখে, এগুলো জিনিস পাওয়া যায়, এগুলো আমি একটা ভিতরে দিয়ে দেব। অথবা যাদের ননস্টিক প্যান নাই তারা এখানে এরকম সসপ্যান থাকলেও হবে, এটা ভিতরে দিয়ে দিবে, দিয়ে ঢাকনা দিয়ে এরকম করে ঢেকে দেবে। অথবা তাওয়াতে, যেগুলো রুটি বানানো তাওয়া, সেগুলোতেও দেওয়া যায়, দিয়ে উপরে একটা এরকম সসপ্যান দিয়ে উল্টিয়ে দেওয়া যায়। গরম হলে কেকটা এর মধ্যে বসিয়ে দেব। আর জালটা দিয়েছি এমনভাবে যেন আগুনের শিখাটা এই পাত্রে কেবল যে ঠেকে, খুব বেশি জাল দিলে পুড়ে যাবে। আমি এখন ঢেকে দিলাম, একটু গরম হলে আমি কেকটা ভিতরে দিয়ে দেব। পাত্র গরম হয়ে গেছে, এখন আমি কেকটার ভিতরে বসাই দেব। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। এখানে এখন 30 থেকে 40 মিনিট সময় লাগবে। আমি দেখি কতক্ষণ সময় লাগছে সেটা আপনাদেরকে বলে দেব। কেকটা আমার 30 মিনিটের কাছাকাছি হয়েছে। এখন একটু দেখব কেমন হয়েছে কেকটা হতে প্রায় 55 মিনিট লেগে গেল। কেকটা একটু সাইজটা বড় হয়েছে। আমার এই যে ভিতরে আর কাঁচা নাই, এমনি হাত দিলেও বোঝা যায় যে এটা আর উপরে ফুলে উঠেছে। আর কেকটা খুব নরম হবে। এই যে এখানে কিছুই লাগছে না আমার কাঠিতে, এটা হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে ডেকোরেশন করব। কেকটা আমি চাকু দিয়ে পাশটা একটু চাকুটা চালাই নেব, যদি কোথাও লেগে থাকে তাহলে ওটা ছুটে যাবে, না হলে কেকটা ভেঙে যাবে। কেকের উপরে ডেকোরেশন করার জন্য, যেহেতু এটা জন্মদিন কিংবা যে কোনো অ্যানিভার্সারির জন্য, সেজন্য আমরা একটু উপরে একটু ডিজাইন করার জন্য আমরা ক্রিম তৈরি করব। এখানে চিনি, আইসিং সুগার, চিনিকে আমি গুঁড়া করে কাপড়ে চেলে নিয়ে আমি বাসায় তৈরি করেছি আইসিং সুগারটা। এখানে আইসিং সুগার আছে 200 গ্রাম। আর এখানে মাখন, এটা লবণ ছাড়া, এটা দোকান থেকে কিনে নিয়েছি, কেজি হিসাবে পাওয়া যায়। এখানে 70 গ্রামের মতো আমার মাখন আছে। আর আছে আমার এখানে লাগবে হচ্ছে দুধ। এখানে দুধ আমার যেটুক লাগবে সেটুক আমি দিব। 1 টেবিল থেকে 2 টেবিল চামচ লাগতে পারে। আমি এখন এগুলোকে ব্লেন্ড করব। একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি। তলে একটু ড্রেসিং পেপার দিয়ে নিচ্ছি, নাহলে প্লেটে লাগবে। আমি কেকটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এটার উপরে ডেকোরেশন করব। তো আমি এখানে এই যে স্টার নজল ব্যবহার করেছি। এটা বিভিন্ন রকম ডিজাইন আছে। আমি এখানে এটা দিয়ে আমি পুরো ডিজাইনটা করে ফেলব। এইভাবে আমি ডিজাইন করব। ঘরে বসে আপনারা এরকম ডিজাইন করে সুন্দর কেক পরিবেশন করতে পারবেন।
আপনারা দেখলেন কিভাবে প্লেন কেক তৈরি করে ডেকোরেশন করা হলো। আপনারাও আপনাদের ছেলে মেয়ে বা আত্মীয় স্বজনের জন্য এভাবে কেক বানানোর চেষ্টা করবেন। পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের কেক নিয়ে আবারও দেখা হবে। আপনারা ভালো থাকেন। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।